দর্শক, প্রাচীনকালের সেই ঘোড়ার গাড়ি আধুনিকতার ছোঁয়ায় একেবারে ব্যতিক্রম হয়ে গেছে। আপনাদেরকে দেখাই আজব এক ঘোড়ার গাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িতে সিসি ক্যামেরা লাগানো। শুধু তাই নয়, আপনাদেরকে যদি একটু ভিতরে দেখাই, একটু এদিকে আসেন ভাই। শীতাতপ নিয়ন্ত্রিত এসি লাগানো, এসি চলতেছে, খুব ঠান্ডা। আপনারা দেখেন, এটা একটা ঘোড়ার গাড়ি, আর এখানে কিন্তু টিভির ব্যবস্থা রয়েছে, পাশাপাশি ভিতরে একটা সিসি ক্যামেরা রয়েছে। এই আধুনিকতার ছোঁয়ায় ঘোড়ার গাড়ির এই রূপটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাইজান আসসালামু আলাইকুম। ঘোড়ার গাড়ি কার? ওয়ালাইকুম সালাম। আমাদের আমি একটু কথা বলতে চাচ্ছি, এই ঘোড়ার গাড়ির এই আধুনিকতার ছোঁয়াটা কে দিছে? এটা মনে করেন আমাদের নিজেদেরও, এটা আমার বাপের আমল ব্যবসা। আচ্ছা, আপনার বাপের আমলের ব্যবসা। ভিতরে যে বসে আছে চাচা, উনি কে আপনার? উনি আমার বাবা। আচ্ছা, আপনার বাবার সাথে একটু কথা বলি আমরা। দর্শক একটু এদিকে আসেন, যে এই ব্যতিক্রম এই ঘোড়ার গাড়িটা কিভাবে তৈরি করলো বিস্তারিত একটু আমরা জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? আপনার এই গাড়ি দেখে তো আমরা অবাক হয়ে গেছি। আপনি গাড়িতে এসি লাগাইছেন, পাশাপাশি গাড়িতে টিভি আছে। আপনার আসলে মাথায় এই ব্যতিক্রম প্ল্যানটা কেমন আসলো? বাংলাদেশে বলতে এই ঘোড়া গাড়ি দ্বিতীয় এই মডেলের এই লেভেলের গাড়ি আর কেউ কাছে নেই, আর কারো কাছে নাই। কত সালে এই ঘোড়ার গাড়ি আপনি তৈরি করলেন? আমার এই গাড়িটা আনা হয়েছে ধরেন 3 বছর। 3 বছর আগে। হ্যাঁ। আচ্ছা, বর্তমানে আসলে ঘোড়ার গাড়ির চাহিদা কেমন? আধুনিক যুগে বিভিন্ন রকম গাড়ি আমরা দেখতে পাই, তো এই ঘোড়ার গাড়ির কি এখনো মানুষ ব্যবহার করে? হ্যাঁ, ব্যবহার করে। তবে করলে কি হবে, ব্যবসা কোন নাই। সত্যি কথা বলতে কি, সরকার চেঞ্জ হওয়ার পর থেকে 3 লক্ষ টাকা মিটে না। 3 লক্ষ টাকা দেন? না। বলেন কি? এখন বর্তমানে ব্যবসা নেই। সিসি ক্যামেরা ঠিক আছে, ওয়াইফাই আছে। ওয়াইফাইও আছে? ওয়াইফাই আছে। দর্শক, ওয়াইফাইও কিন্তু লাগানো আছে। হ্যাঁ, জেনারেটর আছে, সাউন্ড সিস্টেম আছে, সাউন্ড সিস্টেম আছে, টিভি আছে। আচ্ছা আচ্ছা, টিভিও আছে। টিভি আছে। এই গাড়ি আপনার কত টাকা খরচ গেছে? এই গাড়ি মানে 28 লক্ষ টাকা গেছে। 28 লক্ষ? 28 লক্ষ টাকা। দর্শক ভাবতে পারছেন, 28 লক্ষ টাকা দিয়ে এই গাড়ি বানানো হয়েছে। চাচা, এসিটা কত টনের? 1 টন। 1 টনের এসি। আচ্ছা, আর পাশাপাশি সিসি ক্যামেরাগুলো তো সব রানিং। রানিং। দর্শক, এই ধরনের রাজকীয় ঘোড়ার গাড়িতে যদি চড়ে আপনি আপনার বউ আনতে চান, তাহলে কিন্তু আনতে পারবেন। আমি চাচার ঠিকানাটা অবশ্যই দিয়ে দিব। আপনার চট্টগ্রামে সকল জায়গায় কি আপনি সার্ভিস দিতে পারবেন? হ্যাঁ, পারবো। সকল জায়গায় বাইরেও পারবো। চট্টগ্রামের বাহিরেও পারবেন? ঢাকাও পারবো। চাচার নামটা যদি বলতেন। শেখ সেলিম। শেখ সেলিম। আমি যতদিন আল্লাহ আমাকে রাখে আমি এটা ধরে রাখবো। সেটা যত দেনার তলে পড়েন। আপনার পাশে বসে আছে উনি কে? আমার চাচা। আচ্ছা, আপনার চাচা। আমরা এটা আসলে কি চট্টগ্রামবাসীর জন্য আমরা এটা একটা আধুনিক মডেলে রূপান্তর করতে চাইতেছি আর কি। দর্শক, চট্টগ্রামের মানুষ কিন্তু খুবই শৌখিন, আর তারা চায় তাদের প্রত্যেকটা স্মৃতি যেন একেবারে ব্যতিক্রম হয়। এই গাড়িটা নিলে একটা সুবিধা কি, আপনি অনেকে বিয়ের সাথে দেখা সাউন্ড সিস্টেমটা বাড়া নিতে হইতেছে। আমাদের এই গাড়িতে কোনো সাউন্ড সিস্টেম বাড়া নিতে হবে, এক্সট্রা কোনো সাউন্ড সিস্টেম লাগবে না। আমার এখান থেকে এটা ব্যবহার করতে হবে। সেম আবার আমার এখানে ইয়ে আছে, টিভি আছে, সিসি ক্যামেরা আছে। কোনো কারণে রাস্তাঘাটে এখন অনেক কিছু হইতেছে, তা আমরা এখন এই কারণে আমরা সেফটি বুঝিয়ে না আমরা সিসি ক্যামেরাটা লাগাইছি। তাই আল্লাহর রহমতে এখানে কোনো সমস্যা হবে না। এটা দর্শকের অবশ্যই সেফটি থাকবে। ঠিক আছে, আমরা একটু বের হই। হ্যাঁ দর্শক, আপনারা শুনলেন চাচা ভাতিজার 28 লক্ষ টাকার ঘোড়ার গাড়ি আপনাদেরকে দেখাইলাম। আপনারা দেখেছেন ঘোড়াতে কি নাই, মানে ঘোড়ার গাড়িটাতে কি নাই। আধুনিক ছোঁয়া এমন ভাবে লাগাইছে তারা, এই ভিডিও না করে আমি আর পারলাম না। হ্যাঁ, গাড়ির চতুর্পাশে কিন্তু আপনার সিসি ক্যামেরা লাগানো। বলে এই যে দেখেন নাম্বারটা একটু, হ্যাঁ মুখে একটু বলেন আপনি, ওখানেও দেখেন। আপনার নাম্বারটা বলেন। 08 08 30 30 40 40 14 14 79। আচ্ছা, এই আপনাদের কাছে মোট কয়টা ঘোড়া আছে এই মুহূর্তে? এই মুহূর্তে আছে 24টা। 24টা। সোশ্যাল মিডিয়ায় একটা কিন্তু খুব পোস্ট দেখতে পাচ্ছি যে ঘোড়ার গাড়ি বন্ধ হোক। এটার মূল কারণটা আমি যতটুকু বুঝতে পারলাম, সেটা হলো যে ঘোড়াকে প্রপার যত্ন না নেওয়ার কারণে। আপনারা কি ঘোড়াকে প্রপার যত্ন নিতে পারতেছেন? পরিপূর্ণ যত্ন নিতে, যেরকম ইনকাম আমাদের এখন বর্তমান, নিজেরা খাইতে কষ্ট হয়েছে, ঘোড়াকে মানে খুব হিমশিম খেয়েছে ঘোড়াকে লালন পালন করতে। মনে করেন আমরা কোনো হিসেব থেকে কোনো সহযোগিতা পাই না, সরকার থেকে এই পর্যন্ত আমরা কোনো সহযোগিতা পাই না। মনে করি ব্যবসা ধরে রাখতে আমাদের খুব ক্রিটিক্যাল হয়েছে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আপনারা ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন। বাংলাদেশে 1 পিস এই গাড়ি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।